যুদ্ধে ইরানের অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ওমান ও ইরানের সামুদ্রিক অঞ্চলে অবস্থিত সরু এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ হয়। যুদ্ধ শুরুর পর থেকেই এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে জাহাজ চলাচল সীমিত করে দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এতে তীব্র সংকটে পড়েছে উপসাগরীয় অঞ্চলের জ্বালানির উপর অতিমাত্রায় নির্ভরশীল, বিশেষ করে এশিয়ার দেশগুলো। Every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. গেল সপ্তাহে হরমুজ নিয়ে ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর যুক্তরাষ্ট্র নির্ভরশীল নয়, বরং যাদের প্রয়োজন এটি সচলে তাদের এগিয়ে আসা উচিত। তবে পরক্ষণেই ভোল পাল্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ চালু না করলে তেহরানের সব বিদ্যুৎ, জ্বালানি ও সেতু নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যদিও ট্রাম্পের কোনো হুমকিকেই আমলে নিচ্ছে না ইরান। এদিকে ট্রাম্পের এমন হুমকির মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে চুক্তি করেছে এশিয়ার দেশগুলো। সম্প্রতি ভারত, পাকিস্তান, ফিলিপিন্স সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ তাদের জাহাজ নিরাপদে পারাপারের অনুমতি পেয়েছে। চীনের জাহাজগুলো এই পথ ব্যবহার করছে। যদিও এসব চুক্তি কতদিন টিকবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। এবার হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজের উপর শুল্ক আদায়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে নিজেকে বিজয়ী দাবি করে ট্রাম্প বলেন, এই প্রণালীটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং সেখান থেকে শুল্ক আদায় করা হবে। এদিকে ইরান বলছে, হরমুজ প্রণালী আগের অবস্থায় আর ফিরবে না। যুদ্ধের পর এই জলপথটি তেহরানের স্বার্থ রক্ষা করেই পরিচালিত হবে। হরমুজ প্রণালী চালুর বিষয়ে সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে বৈঠক করেছেন ওমান ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যেখানে উপস্থিত ছিলেন দুই দেশের বিশেষজ্ঞরাও। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌ চলাচল রক্ষার একটি প্রস্তাবের উপর মঙ্গলবার ভোট হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরানের পক্ষ থেকে প্রস্তাবটি আনা হয়। তবে ভেটো ক্ষমতা সম্পন্ন রাশিয়া, চীন ও অন্যান্যদের বিরোধিতায় এরই মধ্যে বাধ্যতামূলক বল প্রয়োগের বিষয়টি প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কায় কাতারের ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এর আগে ইরানের অনুমতি নিয়ে কাতারের দুটি এলএনজি ট্যাঙ্কার হরমুজের দিকে আসলে তা আটকে দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই ট্যাঙ্কার দুটি তাদের গতিপথ পরিবর্তন করে। হরমুজ প্রণালী বন্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি বাজার অস্থিরতার পাশাপাশি শিল্প খাতের সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়েছে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ হওয়ায় প্রতিদিনই বাড়ছে তেল ও গ্যাসের দাম। তানভীর জনি, এখন বিশ্ব।